আজকের ব্লগটা শুরু করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো দেখো বিকেল 4টে অ্যাকচুয়ালি বাজতে যায়। আমরা খেতে বসেছি পৌনে 3টের দিকে, আর আমার ছেলের খেতে খেতে প্রচুর সময় লাগায় ফ্রেন্ডস। তো দেখো নিচে খাবারগুলো পড়ে রয়েছে। এখন সন্ধে হয়ে গেছে, 7টা বাজে। ছেলের কালকে মৌখিক পরীক্ষা, তো পড়তে বসিয়েছিলাম। পড়াশোনা শেষ হয়ে গেছে, আমার পেয়েছে খিদে। এবার ভাবছি আমি কী খাবো। তারপরে মনে পড়লো না, আজকের একটু মুড়ি মাখা করে নেওয়া যাক। টমেটো, পেঁয়াজ, লঙ্কা যা যা ছিল আমার কাছে অ্যাকচুয়ালি ফ্রিজে, আমার বেশি বাজার ছিল না, সব বাজারই শেষ হয়ে গেছিলো সবজি। তো পেঁয়াজ আর টমেটোটাই ছিল, আর লঙ্কাও এমনকি ছিল না, একটা ছোট্ট একটা টাইনি লঙ্কা পড়েছিল, ওটাই কেটে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। তো অনেকদিন পর চপিং বোর্ডে কাটছি। সাধারণত আমি চপিং বোর্ডে কাজ কমই করি, বটিতেই আমি কাটাকুটির কাজটা বেশি করি, কেননা চপিং বোর্ডে যেহেতু কাটতে অভ্যস্ত না, এই কারণে তাড়াতাড়ি আমি কাটতে পারি না চপিং বোর্ডে। তো এখন যেহেতু এই টমেটো আর পেঁয়াজই কাটবো, তো এই কারণে আর বটিটা আমি বের করলাম না। তো এই জিনিসগুলো কাটতে কাটতে আমার মনে পড়ে গেল যে ছোটোবেলায় আমি যখন পড়তে যেতাম, তখন যে দাদার কাছে পড়তে যেতাম, তো তখন দাদার কাছে মাঝে মধ্যেই ট্রিট চাইতাম যে দাদা আজকে খাওয়াও, খিদে পেয়েছে। তখন সেই দাদাও এত ভালো ছিল যে আমাদের ছোটোবেলায় এরকম চানাচুর মুড়ি মাখাই খাওয়াতো। দাদা টাকা দিত, আর আমরা কিনে এনে সবাই মিলে একটা বড় গামলায় মাখানো হতো, আর সবাই ওখান থেকে নিয়ে সব স্টুডেন্টরা একসঙ্গে বসে খেতাম। এই ছোটোবেলার দিনগুলো সত্যি কথা খুবই ভালো লাগে মনে পড়লে। আর এখন মনে হয় যে কেননা ছোটোবেলায় ফিরে যাই। আর যখন ছোট ছিলাম তখন মনে হতো কি, ইস কেন বড় হই না, তাহলে স্বাধীনভাবে চলতে পারতাম। কিন্তু যখন বড় হয়েছি তখন এত দায়িত্ব, এখন মনে হয় ছোটই ছিলাম, ভালো ছিলাম। তোমাদের কাদের কাদের এরকম মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাও যে ছোটোবেলায় যদি আবার ফিরে যেতে পারতাম তাহলে ভালো হতো। তো দেখতে পাচ্ছ